আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। রোশনি আক্তার লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করেছি। আজকে সকাল সকাল উঠে দোকানে চলে এসেছি। আজকে দোকানের ভিডিওটাই বানাবো। দোকানে কি কি আছে আমাদের দোকানে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকে জিজ্ঞাসা করেছে আপনাদের দোকানে কি কি পাওয়া যায়, আমি সব কিছু শেয়ার করব। বলে তো বোঝানো যাবে না যে কি কি পাওয়া যায়, সেগুলো কি বলবো, সব পাওয়া যায় আমাদের দোকানে, সেইগুলো শেয়ার করব আপনাদের সঙ্গে। আপনাদের যদি ভিডিওটা কোনো অংশে ভালো লাগে সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে দেখতে থাকেন আজকে আমাদের দোকানে কী কী আছে সেগুলো দেখাবো, আর কি রান্না করব দুপুরে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা সবাই স্কিপ করবেন না, সবাই ফুল ভিডিওটা দেখবেন। তাহলে দেখতে থাকেন। প্রথমে আইসক্রিম ফ্রিজের উপর থেকে শুরু করলাম। ফ্রিজের উপরে পানগুলো রাখলে কি ভালো থাকে পানগুলো। কি বলবো যে কি আছে আর কি নেই সব আপনারা দেখেন। নাম ধরে বলে ধরতে পারবো না যে কি আছে আর কি নেই। আল্লাহ ইচ্ছে আমাদের দোকানে সব কিছুই পাওয়া যায়, কোনো জিনিসের খামতি নেই। দুখানা ফ্রিজ আছে আমাদের, সব আছে, সেগুলো আপনারা দেখতে থাকেন। আপনাদেরকে নাম বলছি না, শুধু জিনিসগুলোই দেখাচ্ছি। নাম বলে কত জিনিসের নাম বলবো, সেই জন্য নামগুলো বলছি না। এই সাইডে থাকাগুলোই বই খাতা পেন্সিল সেগুলো থাকে। এ থাকাগুলো রঙিন গামছা এগুলো থাকে, পেন্সিল পেন এগুলো থাকে। আমাদের দোকানে সব রকম ওষুধও পাওয়া যায়, সেইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এ থাকাগুলো কলগেট তেল, সরিষার তেল, রিফাইন তেল, থামস আপ, 7 আপ এগুলো থাকে। আর এই সাইডে ঘরটায় আমাদের সার বিষ তেল এগুলো থাকে। সার বিষ তেল ম্যাশ মানে সমস্ত জিনিসগুলোই থাকে। আমাদের ঘর আর দোকান কিন্তু একসঙ্গে। এগুলো সব বিষ তেল আছে, সার আছে, ফ্লাইন আছে, পেট্রোল আছে, সাদা ফ্লাইন আছে। এগুলো কেরাসিন আছে আর ডিজেল আছে এখানে। এগুলো ম্যাশ আছে, থালা বাসন গ্লাস তার কি বলবো, সমস্ত জিনিসটাই পাওয়া যায়। সব কিছু দেখানো সম্ভব, যতটা দেখানোর মতো ততটা দেখালাম আপনাদের সঙ্গে, যতটা বলার মতো ততটাই বললাম। এগুলো ফ্লাইন, এগুলো কাঁচা জিনিসপত্র সব পাওয়া যায় মাশাআল্লাহ। আল্লাহর রহমতে আমাদের দোকানে এমন কিছু নেই যে নেই, সব কিছুই পাওয়া যায়। এবার রান্নাঘরে চলে আসলাম। আজকে একটু খিচুড়ি রান্না করব, সেইগুলো আজকে দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করব। ডাল চাল সব ধুয়ে নিয়েছি, এর ভিতরে পেঁয়াজ দিয়েছি, তেজপাতা, কাঁচা লঙ্কা,
আর আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে সুন্দর করে তেল দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো হাত দিয়ে। মাখিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। যত সুন্দর করে হাত দিয়ে মাখাবো তত টেস্টি হয় খিচুড়িটা। আমি খিচুড়িটা সবসময় এইভাবে বানাই। মাখানো হয়ে গেছে, খুব সুন্দর করে একটু জল দিয়ে দেবো এবারে। দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দেবো। আজকে মাংস কষা করবো আর খিচুড়ি রান্না করবো। কড়াই মশলা কষিয়ে নিচ্ছে, এতে মাংস দিয়ে দেবো। মাংস কষা আর খিচুড়ি রান্না একসঙ্গে। আলু আর কুমড়োটা আগে সুন্দর করে কষিয়ে নেবো, নিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। তারপরে মাংসগুলো কষিয়ে নেব। মাংসগুলো খিচুড়িতে দেবো না, মাংসগুলো আলাদা রেখে দেবো। আলু আর কুমড়োটাকে কষিয়ে নেব, নিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়ির সঙ্গে যদি একসঙ্গে আলু আর কুমড়ো দিয়ে দেয় তাহলে খেতে টেস্ট লাগে না অতটা। কষানো হয়ে গেছে, খিচুড়িও সিদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। ডিমগুলো ভাজা ভাজা করে নেব, ঝুড়ি ঝুড়ি করে ভাজা করে নেব, নিয়ে খিচুড়ির উপরে দিয়ে দেব। এবার মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। খিচুড়ি প্রায় হয়ে এসেছে আমার। টমেটোগুলো দিয়ে দিলাম লাস্টে। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দিলাম। লঙ্কা, আদা, রসুন একসঙ্গে বাটা ছিল, সেগুলোই দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিলাম, সুন্দর করে এবার কষিয়ে নেব। সুন্দর করে মাংসগুলো কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ফুটবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে বলছি, সবাই ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না ভিডিওটা। সবাই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, তাহলে ভিডিও বানাতে আমাদের উৎসাহ বাড়ে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।